বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং সনাতনী ঐক্য মোর্চা। আর আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পার্শ্ববর্তী ধর্ম মুসলমান ভাইদের, কেননা তারা আমাদের এত সুন্দর একটি অসাম্প্রদায়িক ব্রাহ্মণবাড়িয়া করার যে একটা সুন্দর সুযোগ দিয়েছে সেটাকে ধন্যবাদ জানাই। আর আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা আমাদের যেভাবে রেখেছে, আমাদের একটাই দাবি, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যেন তাদের এই অসাম্প্রদায়িকতার ধারাবাহিকতা অব্যাহত থাকে। এই বার্তাটি আমি সকল বাংলাদেশি আপামর জনতার নিকট পৌঁছাতে চাই। একটি স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে এরকম বৈষম্য কোনোভাবে থাকতে পারে। আমরা স্টুডেন্টরা কিন্তু প্রথম অবস্থায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু আমরা আন্দোলন দিয়েছি। ওই আন্দোলন থেকে কিন্তু আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার নামে তারা অপব্যবহার করতেছে কিছু দুর্যোগ্য মহল এবং তারা সুবিধাবাদী মানুষ, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং আমি অনুরোধ করবো আমাদের যে প্রধান সৈয়দ সমন্বয় ছিল আমাদের রাষ্ট্র সংস্কারের, তাদের কাছে অনুরোধ করছি আপনারা অতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন এবং তাদেরকে এমন পানিশমেন্টের ব্যবস্থা করুন যাতে করে দ্বিতীয়বার এই কাজটা যে কোনো ব্যক্তি করতে চাইবে তাদের যাতে হৃদয়ে কম্পন তাড়িত হয়। এবং আমাদের যে 8 দফা প্রাণের দাবি এটা অবশ্যই মানতে হবে। আমাদের যে সমাজের সকলের যে দাবি, আপনারা অনেকে হইতে পারে যে যারা প্রধান সমন্বয়ক হয়ে যে দল সরকারে আসে ওই দলকে কয়েকজন ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য সমগ্র সমাজকে তারা বসার তলে দিয়ে তারা চলে যায়। এমনটা যাতে বরাবর না হয়। আমরা চাই আমাদের দেশের মধ্যে সবাই একসাথে থাকবে, সংখ্যালঘু দিক থেকে আমাদের উপর অত্যাচার করা হবে এটা আমরা চাই। আমরা চাই যে আমাদের দেশের মধ্যে সুন্দর করে সবাই বসবাস করতে একসাথে। এই ধরনের দিকের মধ্যে অনেকেই কী করছে, আমাদের গ্রাম সাইডের মধ্যে মানুষদেরকে অত্যাচার করছে, বাড়িঘর পূর্ণ হচ্ছে। আমরা চাই হিন্দু সমাজের যে ছাত্ররা আমাদের কাছে এসেছে যে আমাদের এই স্বাধীনতা কোথায়, স্বাধীনতা তো আমরা অর্জন করেছি, আমরাও তো এই স্বাধীনতায় রক্ত দিয়েছি, আমরাও তো এই স্বাধীনতা পেলাম না, আমাদের স্বাধীনতা কোথায়? আমাদের বৈষম্য তো শেষ হচ্ছে না, আমাদের বাড়িতে হামলা হচ্ছে, আমাদের মন্দিরে হামলা হচ্ছে, আমাদের দোকানপাটে হামলা হচ্ছে, সারা দেশব্যাপী হামলা হচ্ছে। গতকাল রাতেও বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, আগুন দিয়েছে। এই বৈষম্য কবে শেষ হবে? আমরা চাই এই বৈষম্য থেকে মুক্তি। আমরা সবাই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে সবার সাথে মিলিতভাবে আমরা চলতে চাই। আমরা সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলতে চাই। আমরা এই দেশের জন্ম, আমরা আমাদের বাপদাদার জন্মভূমি, আমরা ভূমিপুত্র। আমরা এই দেশ ছেড়ে কখনো যেতে চাই না, আমরা এই দেশ ছেড়ে যাবো না। আমাদের যাওয়ার কোনো জায়গা না, আমাদের এখানেই থাকতে হবে এবং তাই আমরা বৈষম্যহীনভাবে আমরা এখানে থাকতে চাই। এই বৈষম্য যাতে না থাকে সরকারের কাছে আমাদের নিবেদন। মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আমরা একটা দাবি জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে উনি বলেছেন যে উনি সনাতন সম্প্রদায়ের সকল স্তরের নেতাকর্মীদের সাথে বসবেন। তো ওনার প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে বিভিন্ন রাজনৈতিক দলের যেই সংগঠন দ্বারা এবং লেজুর ভিত্তিক যেই সংগঠনগুলো সারা বাংলাদেশে তৈরি হয়েছে সনাতনভাবে, তাদের প্রতিনিধিদেরকে নিয়ে যাতে না বসা হয় এবং নতুন এবং সুশীল সমাজের অর্থে সত্যিকার অর্থে যারা সনাতনী তাদেরকে নিয়ে যাতে উনি এই সামনের দিকে সনাতনীদের দুর্দশা এবং তাদের লাঘবের জন্য সামনের দিকে যে সকল কর্মসূচি করা উচিত বা যেভাবে তাদের সারা বাংলাদেশে শান্তিতে থাকতে পারে ওইভাবে যাতে আলোচনা করা হয়, আমি সকল মিডিয়ার মাধ্যমে তাদের কাছে জোর দাবি জানাচ্ছি। আমাদের যে বৈষম্যতা এটা আমাদের মধ্যে না থাকুক এটাই কামনা করছি এবং আমাদের যে আজকের আন্দোলন করেছি এটা সরকারের কাছে 8 দফা দাবি এটা যেন আমাদের বাস্তবায়িত হয়। সংখ্যালঘুদের উপর যে আক্রমণ এবং দিন দিন যে আমাদের লাঞ্ছিত হতে হয়, রাস্তাঘাটে লাঞ্ছিত হতে হয়, এর থেকে আমরা মুক্তি পেতে চাই। একদিনে বলছিলাম কিন্তু